বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুকে প্রয়োজনে পরিবর্তন আনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ঘোষিত শ্রম অধিকার আইনও আমলে নিয়ে আলোচনা হবে এ মাসের মাঝামাঝিতে সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সাথে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সব দিক থেকেই সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ। 2023 সালের এপ্রিলে ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে নিজেদের পররাষ্ট্রনীতি ঘোষণা করে বাংলাদেশ। এই অঞ্চলকে ঘিরে ভূ রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাই মূলত তুলে ধরা হয়েছিল ইন্দো প্যাসিফিক রূপরেখা নামের ওই নীতিতে। রূপরেখায় 4 মূলনীতি ছিল: ভারত ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় পারস্পরিক আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখা, সমুদ্র বিষয়ক সুরক্ষা ও নিরাপত্তার কাঠামো শক্তিশালী করা, অবাধ সামুদ্রিক চলাচল ও ভূখণ্ড বা জলসীমার উপর দিয়ে আন্তঃরাষ্ট্রীয় বিমান চলাচলের অধিকারের বিষয়ে পূর্ণ সমর্থন বজায় রাখা, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ, শান্তি রক্ষা, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহযোগিতা ও সহায়তা এবং আন্তর্দেশীয় অপরাধ দমনে নীতি কাঠামো তৈরি এবং আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এ মাসের মাঝামাঝিতে সফরে আসার কথা রয়েছে ডোনাল্ড লুর। তার সাথে এ নিয়ে নতুন আলোচনার অবকাশ রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পরিবর্তন আনা যে একেবারেই সম্ভব না সেটাও আমি বলি না। পরিস্থিতি পরিবর্তন হলে তো আমাদের অবস্থানও পরিবর্তন হতেই পারে। যেই প্রতিনিধি দল আসতেছে তারা তো সবকিছু নিয়ে আলাপ আলোচনা করবে, শুধু ইন্দো প্যাসিফিক না। কারণ ডেস্কের যেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সে আসতেছে যেহেতু, কাজে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। আমরা অপেক্ষা করবো যে কতটুকু এগোয় সব বিষয়গুলিতে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র শ্রম অধিকার আইনে শ্রমিকদের সর্বোচ্চ সুরক্ষার কথা বলে। শ্রম অধিকার 2029কে সামনে রেখে যা যা সংস্কার দরকার এ খাতে তা করা হবে বলে জানান তৌহিদ হোসেন। 2029কে সামনে রেখে কিন্তু আমাদের অনেক কিছুই করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র তো বটেই, ইউরোপিয়ান ইউনিয়নের তো অবস্থান খুব পরিষ্কার। তারা কি চায়, এটা যে ওই জিএসপি প্লাস পেতে গেলে আমাদের কি লাগবে। অনেকে ভাবতে পারেন যে এখন তো 5 বছর সময় আছে, কাজেই কিন্তু যেহেতু আমাদের এটা দলীয় সরকার না, কাজে আমরা তো লং ভিউটা নিতেই পারি। সেই হিসাবে যেসব রিফর্ম প্রয়োজন হবে আমি মনে করি যে সেগুলি ইনিশিয়েট করা সম্ভব। বাংলাদেশের নবযাত্রা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিরকম হবে আলোচনায় আসবে তাও। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমরা ভালো সম্পর্ক চাই সবসময়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।